Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে আজিরো বইয়ের পৃষ্ঠা নম্বর 10। এখানে আমরা কি কি শিখব? এখানে আমরা শিখব হচ্ছে প্রথমে ইও সোনোটা কি জিনিস, এরপরে তিনজন ব্যক্তি লুইস, লুকা ও ইরিনা তাদের নিজের পরিচয় কিভাবে দেয় সেটা আমরা দেখব। তাদের পরিচয় দেওয়া দেখে আমরা কিভাবে নিজের পরিচয় দিতে পারি সেটা আমরা শিখব। এরপরে দোকানদার সাথে কিছু খালিঘর পূরণ আছে, আমরা খালিঘর পূরণটা করব এবং ক্লাসের শেষ অংশে আমরা শিখব হচ্ছে সালুতি সালুতি। তো চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে ইও সোনো। ইও সোনো, ইও সোনো কথার অর্থ কি? ইও সোনো কথার অর্থ হচ্ছে আমি হই। ইও সোনো, আমি হই। এরপরে তুমি যা হও তা পরে বলবা। আগে বলবা কি ইও সোনো, আমি হই, এরপরে এর সাথে তুমি কিছু একটা যোগ করবা। তো ইও সোনো কথার অর্থ হচ্ছে আমি হই। তাহলে লুকা কিভাবে তার পরিচয় দিবে, এবং সেটা হচ্ছে আজকে 3 বাক্যে। আমরা পেছনের ক্লাসে 1 বাক্যে, পরে 2 বাক্যে, এবং আজকে আমরা শিখবো কিভাবে 3 বাক্যে নিজের পরিচয় দিতে হয়। তো 3 বাক্যে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা দেখবো প্রথমে লুকা কিভাবে তার পরিচয়টা দিবে। তো লুকা প্রথমে কি বলবে? লুকা বলতেছে ইও সোনো লুকা। ইও সোনো লুকা মানে আমি হই লুকা। লুকা প্রথমে তার নামটা বলতেছে, আমি হই লুকা। এরপরে লুকা বলছে সোনো ইতালিয়ানো। সোনো ইতালিয়ানো। সোনো ইতালিয়ানো মানে আমি হই ইতালিয়ান। লুকা প্রথমে তার নাম বলছে, এরপরে সে তার জাতীয়তা বলছে। এরপরে সে কি বলবে? সোনো প্রফেসরে। সোনো প্রফেসরে। সোনো প্রফেসরে আমি হই প্রফেসর। লুকা এরপরে তার পেশা সম্পর্কে বলতেছে। তাহলে লুকা প্রথমে তার নাম বলছে, তারপরে তার জাতীয়তা বলছে, তারপরে তার পেশা সম্পর্কে বলছে। যেমন লুকা বলছে আমি লুকা, আমি ইতালিয়ান এবং আমি হচ্ছি প্রফেসর। তাহলে ইও সোনো লুকা, সোনো ইতালিয়ানো, সোনো প্রফেসরে। এরপরে লুইস কিভাবে তার পরিচয় দিবে? লুইস বলবে ইও সোনো লুইস। ইও সোনো লুইস আমি হই লুইস। এরপরে লুকা তার জাতীয়তা বলবে সোনো ব্রাজিলিয়ানো। সোনো ব্রাজিলিয়ানো। সোনো ব্রাজিলিয়ানো আমি হই ব্রাজিলিয়ান। এরপরে লুইস তার পেশা বলবে সোনো স্টুডেন্তে। সোনো স্টুডেন্তে আমি হই ছাত্র। আমি হই ছাত্র। তাহলে লুইস কি বলছে? আমি লুইস, আমি ব্রাজিলিয়ান, আমি একজন ছাত্র। ইও সোনো লুইস, সোনো ব্রাজিলিয়ানো, সোনো স্টুডেন্তে। ওকে, এরপরে আমরা দেখব ইরিনা কিভাবে তার পরিচয়টা দিতেছে। তো ইরিনা বলবে ইও সোনো ইরিনা। ইও সোনো ইরিনা। ইও সোনো ইরিনা মানে আমি হই ইরিনা। সোনো রুসা। সোনো রুসা মানে হচ্ছে আমি হই রাশিয়ান। সোনো রুসা আমি হই রাশিয়ান। সোনো স্টুডেন্টেসা। সোনো স্টুডেন্টেসা আমি হই ছাত্রী। আমরা দেখছি লুইস বলছে সোনো স্টুডেন্টে, কারণ লুইস ছিল একজন ছেলে এবং সে বলবে কি আমি একজন ছাত্র। কিন্তু ইরিনা যেহেতু একজন মেয়ে, তো ইরিনা বলবে সোনো স্টুডেন্টেসা মানে আমি একজন ছাত্রী। তাহলে ইরিনা কি বলছে? আমি ইরিনা, আমি রাশিয়ান, আমি একজন ছাত্রী। আমি ইরিনা, ইও সোনো ইরিনা, আমি রাশিয়ান, সোনো রুসা আমি একজন ছাত্রী, সোনো স্টুডেন্টেসা। সোনো স্টুডেন্টেসা। ওকে, তো এবার তোমার নিজের পরিচয় দাও। তাহলে তুমি তোমার নিজের পরিচয়টা 3 বাক্যে কিভাবে দিতে পারো? প্রথমে বলবা হচ্ছে ইও সোনো তোমার নিজের নাম। ইও সোনো তোমার নিজের নাম। এরপরে সোনো তোমার জাতীয়তা, তুমি কোথা থেকে আসছো তোমার জাতীয়তা বলবা। এরপরে সোনো তোমার পেশা, তুমি এখন কি করো তোমার পেশাটা বলবা। তাহলে আমি কিভাবে আমার নিজের পরিচয়টা দিতে পারি? ইও সোনো সালমান। ইও সোনো সালমান। এরপরে সোনো বাংলাদেশে। সোনো বাংলাদেশে। সোনো বাংলাদেশে। BAN বান, GLA গ্লা, DA দে, SE যে। সোনো বাংলাদেশে আমি বাংলাদেশি। এরপরে সোনো স্টুডেন্টে।
সোনো স্টুডেন্ট, যেহেতু আমি একজন ছাত্র সেহেতু আমি বলবো সোনো স্টুডেন্ট। তোমরা যেহেতু কোনো একটা পেশা আছো তুমি তোমার এখানে পেশাটা বলবা। সোনো স্টুডেন্ট, তুমি এখানে তোমার নিজের পেশাটা বলবা। এরপরে হচ্ছে দোমান্দা সেত্তে। দোমান্দা সেত্তে কমপ্লেতা। কমপ্লেতা মানে হচ্ছে কমপ্লিট করো বা সম্পূর্ণ করো। তাহলে কিভাবে আমরা সম্পূর্ণ করতে পারি? এখানে বাংলা দেওয়া আছে, তো বাংলার অনুসারে তুমি এটা সম্পূর্ণ করবা। তোমার কাছে যদি বই থাকে তাহলে বইয়ের ওপরে দেওয়া আছে, তুমি এটা দেখে দেখা খালি ঘরগুলো পূরণ করবা। তাহলে প্রথমে আছে আমি লুকা। আমি লুকা। ইও সোনো লুকা, এটা দেওয়া আছে। এরপরে আমি ইতালিয়ান। আমি ইতালিয়ান। এর ইতালিয়ান হচ্ছে সোনো ইতালিয়ানো। সোনো ইতালিয়ানো। একটু খেয়াল করলে দেখবা আমরা যখন পিছনে ক্লাসটা পড়ছি আমরা তখন দেখছি কেউ একজন বলতেছে সোনো ইতালিয়ানা। সোনো ইতালিয়ানা, কিন্তু এখানে লুকা বলতেছে সোনো ইতালিয়ানো। একজন বলতেছে সোনো ইতালিয়ানো, একজন বলতেছে সোনো ইতালিয়ানা। তো কখন কোনটা বলতে হয় সেটা আমরা পরের ক্লাসগুলোতে দেখব, যে কেন ইতালিয়ানো হয় আবার কেন ইতালিয়ানা হয়। এরপরে হচ্ছে আমি প্রফেসর। আমি প্রফেসর, এর ইতালিয়ান হচ্ছে sono professore। sono professore। sono professore, আমি প্রফেসর। এরপরে হচ্ছে আমি লুইস। আমি ব্রাজিলিয়ান, আমি একজন ছাত্র। আমি লুইস। ইও সোনো লুইস। ইও সোনো লুইস। আমি লুইস। আমি ব্রাজিলিয়ান, এর ইতালিয়ান হচ্ছে সোনো ব্রাজিলিয়ানো। সোনো ব্রাজিলিয়ানো, আমি ব্রাজিলিয়ান। আমি একজন ছাত্র, এর ইতালিয়ান হচ্ছে সোনো স্টুডেন্টে। সোনো স্টুডেন্টে। Io sono Luis, sono brasiliano, sono studente। এরপরে হচ্ছে আমি ইরিনা। আমি রাশিয়ান, আমি একজন ছাত্রী। তাহলে এটা কিভাবে হবে? আমি ইরিনা, এর ইতালিয়ান হচ্ছে ইও সোনো ইরিনা। ইও সোনো ইরিনা, আমি ইরিনা। আমি রাশিয়ান। আমি রাশিয়ান, এর ইতালিয়ান হবে সোনো রুসা। সোনো রুসা, মানে আমি রাশিয়ান। আমি একজন ছাত্রী, তাহলে হবে হচ্ছে সোনো স্টুডেন্টেসা। সোনো স্টুডেন্টেসা। এরপরে আমি লুকা। আমি ইতালিয়ান, আমি প্রফেসর। এটা কিভাবে হবে? প্রথমেই আমি লুকা, এর ইতালিয়ান হচ্ছে ইও সোনো লুকা। ইও সোনো লুকা। এরপরে আমি ইতালিয়ান। আমি ইতালিয়ান হবে হচ্ছে সোনো ইতালিয়ানো। সোনো ইতালিয়ানো, আমি ইতালিয়ান। এরপরে আমি প্রফেসর। আমি প্রফেসর। সোনো প্রফেসরে। সোনো প্রফেসরে। এরপরে হচ্ছে দোমান্দা অত্ত প্রেজেন্তাতি, মানে হচ্ছে তুমি নিজেকে পরিচয় করাও আল্লাহ ক্লাসে। ক্লাসের মধ্যে কোমে লুইস এ ইরিনা। লুইস এবং ইরিনা যেভাবে করে নিজেকে পরিচয় করাইছে তুমি ঠিক সেভাবে করে তোমার নিজেকে পরিচয় করাবা। কিভাবে পরিচয় করাবা? ইও সোনো, এরপরে কি বলতে হবে? তোমার নিজের নাম। ইও সোনো, তোমার নিজের নাম। সোনো, এরপরে তোমার জাতীয়তা বলতে হবে। সোনো, তোমার জাতীয়তা বলতে হবে বাংলাদেশে অথবা বেঙ্গালেজে। সোনো, তোমার পেশা বলতে হবে। তাহলে তুমি এই খালি ঘরগুলো পূরণ করো এবং এর উত্তরটা তুমি কমেন্টে জানাও। এরপরে আমরা শিখবো হচ্ছে সালুতি। সালুতি, তো সালুতি জিনিসটা কি? আমরা যখন কারোর সাথে কথা বলা শুরু করি এবং প্রথমে যেই বাক্যটা বলে আমরা কথা বলা শুরু করব এবং যে বাক্যটা বলে আমরা কথা বলা শেষ করব সেটাকেই বলা হয় সালুতি। তাহলে আমরা দেখব কিভাবে কথা বলা শুরু করতে পারি এবং কিভাবে কথা বলা শেষ করতে পারি। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বুয়নজরনো। বুয়নজরনো। বুয়নজরনো কথার অর্থ হচ্ছে শুভ সকাল। তুমি যখন সম্মানিত কোনো ব্যক্তির সাথে বা তোমার বয়সে বড় কারোর সাথে কথা বলা শুরু করতে চাও তখন তুমি তাকে বলবা বুয়নজরনো, এবং সেটা যদি হয় দিনের বেলায়, যদি দিনের বেলা হয় তখন তুমি তাকে বলবা বুয়নজরনো। এবং কেউ যদি তোমাকে এসে বলে বুয়নজরনো তখন তার জবাবেও তুমি বলবা বুয়নজরনো। বুয়নজরনো এর জবাব বুয়নজরনো। এরপরে যদি সেটা দিন না হয়ে রাত হয় বা সন্ধ্যা হয় তখন তুমি কথা বলা শুরু করবে হচ্ছে বুয়োনা সেরা বলে। বুয়োনা সেরা। বুয়োনা সেরা। বুয়োনা সেরা কথার অর্থ হচ্ছে
শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো তুমি যদি সন্ধ্যার বেলায় অথবা রাতের বেলা কারোর সাথে কথা বলা শুরু করতে চাও, তখন তুমি তাকে বলবা হচ্ছে বুয়ানা সেরা। কেউ যদি তোমাকে আগে এসে বলে বুয়ানা সেরা, তখন তুমিও তাকে বলবা বুয়ানা সেরা। এরপরে হচ্ছে বুয়ানা নত্তে, বুয়ানা নত্তে। যখন আমরা রাতের বেলায় কারোর সাথে কথা বলা শেষ করব, তখন আমরা বলবো বুয়ানা নত্তে। মনে রাখবা, যখন কথা বলা শেষ করবা তখন তুমি বলবা বুয়ানা নত্তে। বুয়ানা নত্তে মানে হচ্ছে শুভরাত্রি, মানে হচ্ছে গুড নাইট। তো এটা আমরা কখন ব্যবহার করব? রাত্রেবেলা কথা বলা শেষে। এরপরে হচ্ছে চাও, চাও, চাও। যখন তুমি তোমার সমবয়সী কারোর সাথে কথা বলবা অথবা তোমার থেকে ছোট কারোর সাথে কথা বলবা, তখন তুমি কথা বলা শুরু করবা হচ্ছে চাও বলে। চাও, চাও। চাও অর্থ হচ্ছে হাই বা হ্যালো। যদি তোমাকে কেউ এসে বলে চাও, তখন তুমি তার জবাবেও বলবা চাও। এবং যখন তুমি কথা বলা শেষ করবা, তখন তুমি চাও বলে কথা বলা শেষ করবা। যদি সেটা হয় তোমার বন্ধু বান্ধব অথবা তোমার থেকে ছোট, তখন তুমি তার সাথে চাও বলে কথা বলা শেষ করবা। তাহলে চাও বলে কথা বলা শুরু করতে হবে এবং চাও বলেই কথা বলা শেষ করতে হবে। চাও অর্থ হচ্ছে হাই, আবার চাও কথার অর্থ হচ্ছে বাই। হাই, বাই দুইটা মানেই হচ্ছে চাও। এরপরে হচ্ছে যদি তুমি কারোর সাথে দিনের বেলা কথা বলা শেষ করো, তখন তুমি তাকে বলবা আর্রিভেদেরচি। যদি লোকটা হয় সম্মানিত ব্যক্তি বা তোমার থেকে বয়সে বড় এবং তার সাথে কথা বলা শেষ করার সময়, তখন তুমি তাকে বলবা আর্রিভেদেরচি, আর্রিভেদেরচি, আর্রিভেদেরচি। তাহলে এখানে 5টা শব্দ আছে, তুমি এই 5টা শব্দ ভালো করে মুখস্থ করবা এবং সঠিক সময় সঠিক শব্দটা ব্যবহার করবা। তাহলে আমরা কি বলে কথা বলা শুরু করতে পারি? আমরা কথা বলা শুরু করব হচ্ছে চাও বলে, যদি সেটা হয় সমবয়সী, অথবা যদি লোকটা হয় তোমার সম্মানিত ব্যক্তি, তখন তুমি তাকে বলবা বুয়ানজরনো, যদি হয় দিনের বেলায়। এবং যদি রাত্রে হয়, তখন তুমি তাকে বলবা বুয়ানা সেরা, বুয়ানা সেরা। এরপরে আমরা বিদায় নেওয়ার সময় যদি তোমার সমবয়সী হয়, তখন তুমি তাকে বলবা চাও, চাও বলেই কথা বলা শেষ করবা। এবং যদি সেটা হয় সম্মানিত ব্যক্তি, তখন তুমি তার সাথে কথা বলা শেষ করবা আর্রিভেদেরচি বলে, আর্রিভেদেরচি বলে। এবং যদি রাতের বেলা কথা বলা শেষ করো, তখন তুমি বলবা হচ্ছে বুয়ানা নত্তে। সেটা হতে পারে তোমার সমবয়সী অথবা হতে পারে সেটা সম্মানিত ব্যক্তি। তখন তাদের সাথে বুয়ানা নত্তে বলে কথা বলা শেষ করতে হবে। ওকে, তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য একটা প্রশ্ন। আজকের ক্লাসে আমরা প্রথম অংশে শিখতে হচ্ছে কিভাবে 3 বাক্যে নিজের পরিচয় দিতে হয়। তুমি এখানে তোমার নিজের পরিচয়টা দিবা। ইয়ো সোনো তোমার নিজের নাম, সোনো তোমার নিজের জাতীয়তা, সোনো তোমার নিজের পেশা, এবং খালি ঘরগুলো পূরণ করো এবং এর উত্তরটা তুমি কমেন্টে জানাও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।